হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হলো সপ্তমী, তোমাদের সকলকে জানাই মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো করে কাটাও আজকে দিনটা। কালকে ষষ্ঠীতে আমরা কোথাও বেরোইনি, সেই জন্য কোনো রকম ব্লগ করিনি। কালকে এমনি সকালবেলা অনেক দেরি করে উঠেছিলাম, 11টা নাগাদ উঠেছি। উঠে তারপর মেয়েকে খাওয়ানো দাওয়ানো, তারপর দুপুরবেলা আমি একটা লম্বা ঘুম দিয়েছি বেশ ভালো মতন। তারপরে বেশ ভাল লাগছিল আর কি শরীরটা। তো আজকের আবার বেরোনোর প্ল্যান আছে, আজকের মা বাবাকে নিয়ে বেরোনোর প্ল্যান আছে। এবার দেখি কতদূর কি হয়। মানে রাজদীপ এতটা রাত্রে আসে না, ওই জন্য আর মানে এনার্জিটা সবার চলে যায় আর কি। এমনি রাত করে বেরোলে ভালো খালি খালি থাকে ঠিকই, বাট তো মেয়েটাকে নিয়ে তো একটু প্রবলেম হয়ে যায়। দেখি আজকের আবার একটুখানি ওই ঘুম পাড়ি দিতে হবে ভালো করে। তো এখন মোমো এসছে, মোমো চলে যাবে যদিও। মোমোর জামাটা তো দেওয়া হয়নি সেদিন থেকে, আসলে তারপর থেকেই বদিরা দ্বিতীয়া থেকে ঠাকুর দেখছে। এবার ভাবছিলাম সন্ধ্যেবেলা একদিন করে যাব, কিন্তু সে আর হচ্ছিল না, যেহেতু থাকছিল না। তো আজকে মোমো এসছে, তো মোমোকে জামাটা দিয়ে দিই। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। মোমোর জামা দেবো কি করো, তো দ্বিতীয় না কবে থেকে তো ঠাকুর দেখছে, সন্ধ্যেবেলা যা ছাড়া আমার টাইম হবে। পরে দেখ তো কেমন লাগছে, কট সেট তো। গুড়গুড়ির জামাটাও দেওয়া হয়নি। গুড়গুড়ির জামাটা এখানে আছে নাকি নিয়ে গেছে? গুড়গুড়ির জামা নিয়ে যায়নি, নিয়ে গেছে আমি, তা দেখতে হবে। ভুলে গেছে, দাঁড়া দেখছি। ও পরে নিচ্ছে, ওপর থেকে দেখে নেব। সবই মোমোর পছন্দ। ভালো লাগছে, প্যান্টটাও পরে নে। ভালো লাগছে, প্যান্টটা একটু ওপরে ফোল্ড করতে হবে না, তোর অনেকটা বড়। ঠিক আছে, পছন্দ হয়েছে? আজকে এটা পরে বেরিয়ে যাবি। গুড়গুড়িরা এসছে, অষ্টমী না কবে আসবে বলছিল না, কে যেন বলছিল অষ্টমীতে আসবে। এটা খোল, এটা দেখাই, তুইও তো দেখিস নি, দেখ খোল। দেখেছিস? দেখ, তুই তো দেখিস নি, হবে তো? হ্যাঁ হয়ে যাবে। এগুলো একটু শর্ট পড়ে, 28 সেন্টিমিটার। হ্যাঁ ভালো লাগছে না? ডাংরি তো। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 4টে বাজতে 5 মিনিট বাকি। আকাশ পুরো কালো করে এসছে, ভাসাবে কিনা কে জানে। আজকে একটু মা বাবাকে নিয়ে, তো তোমাদেরকে তো বললাম মা বাবার সাথে বেরোনোর প্ল্যান আছে, কতদূর কি হয় জানি না। আর এদিকে আমাদের লো ভোল্টেজ, কোনো মতে এইটা তো পুরোটা আমাদের, যেহেতু এসিটা অন্য মিটারে চলে, তো এসিটা চলছে, এই দিক দিয়ে বাঁচবা, না তো মেয়েটাকে ঘুম পাড়াতে পারতাম না। যাই হোক, এবার আমিও একটু শোবো, তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা। মামাকে একটু লিটিল জয় খাওয়ালাম, খাইয়ে টাইয়ে নতুন ড্রেস পরে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন যদিও বা কোথাও বেরোচ্ছি না, এখন মামায় ভাত করবো, তারপর ভাবছি এই কাছে পিঠে যে ঠাকুরগুলো আছে একটু একটু দেখে আনবো। রাজদীপ তো আজকে মনে হচ্ছে দোকানে খুব ভিড়, কারণ ছোট কাকু এখনো বাড়ি আসতে পারেনি। কারণ কালকে যেহেতু অষ্টমী, তো সবাই ময়দা এইসবগুলো কেনে, ছোলা ঘুগনি যেহেতু হয় সবার বাড়িতে, লুচি তো হয়ই কালকে মোটামুটি বেশিরভাগ বাড়িতে। ভিড় আছে খুব, জানি না আজকে বেরোতে পারবো কিনা, তাই জন্য ভাবছি মেয়েটাকে যেহেতু বলেছি, ওই জন্য কাছে পিঠে একটু একটু ঘুরিয়ে নেবো, নিয়ে আবার চলে আসে। আজকে তো পুরো 7টা অবধি, 7টা 10-15 অবধি টানা ঘুমালো, মানে পুরো 4টে থেকে 7টা। তা একটু দেরি করে খাওয়াবো, দেরি করে ঘুম পাড়াবো, তাহলে অসুবিধা হবে না। ওই জন্য ভাবছি আগে ভাতটা করে নিই, করে নিয়ে তারপর যাবো ওকে নিয়ে। কিউটি পাই লাগছে না মাম্মামকে? পুজো না, ওই জন্য একটু সাজিয়ে দিচ্ছি, বাড়িতে থাকলেও তাতে কি হয়েছে, তাই না? ফটো বললেই, ভিডিও করলে এরকম হয়ে যাস কেন? এক হাত জিব্বার করে দিস কেন তুই? ভালো লাগে না মোটাই এটা তোমাকে। মামামের কত জামা, সকাল বিকেল সব সময় পড়াতে হবে, বুঝতে পারছি।
বাজে 9:40। মেয়ের খাবার দাবার পুরো রেডি হয়ে গেছে, জামা পরে নিয়েছি, সেই পঞ্চমীর জামাটাই পরেছি। ভাবলাম আবার এইটুকুনির জন্য যাব, সামনে মাথা একটু মেয়েটাকে নিয়ে ঘুরবো। আর মেয়ে এখন আছে অবশ্য আমাদের সামনের মাঠে, কারণ বড় কাকিমা নিয়ে গেছে ওকে, এই সামনের পুজো মণ্ডপে, ওখান থেকে ওকে নিয়ে আমি চলে যাব। তো চলো যাই, আমি আমাদের পাড়ার ঠাকুরটাই এখনো পর্যন্ত দেখিনি, ওটাও দেখে নেবো আর তোমাদেরকেও দেখাবো। চলো, এখানে আজকের ফাংশন হচ্ছে, তো আমার মেয়ে নাকি স্টেজে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে, ছোট কাকিমা বলছিল। দেখি গিয়ে কি করছে। না আমি আর খাবো না, এক্ষুনি চা খেয়েছি। হ্যাঁ চলো যে আমি ঠাকুরটা দেখে আসি। হ্যাঁ আমাদের পাড়ার পুজোটা এবারে 25 বছরে পা দিল। চলো এই ঠাকুরটা দেখে আসি। মামা উপরের দিকে তাকাও, কি সুন্দর দেখো। হ্যাঁ আমরেলা কোথায়? ওয়েটিং জোনে থাকবি সামনে দেখে। বাহ ঠাকুরটা খুব সুন্দর। আমার ঠাকুরটা দেখো না, ঠাকুরটা খুব সুন্দর করেছে তাই না? আমি মোমো তো আগে দেখেছি, আমি আগে দেখিনি। মোড়ে মাথা থেকে বেলুন কিনবো, ঠিক আছে? হ্যাঁ কোথায় খাবি, কোথায়? খাওয়ার দোকানে যা ভিড়, কোথায় খাবো বুঝতে পারছি না। আয় চলে ঠাকুরটা বেশ ভালো করেছে। আমাদের দেখে সিঁড়ি আছে। আমরা এখন চলে এসেছি মোমো চিটতে। অন্য জায়গায় যা ভিড়, এখানে যদি একটু খালি পাই দেখি। খালি আছে, এই খালি আছে, চো 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 চো।
আসো মামা আসো। তো আমরা এখানে অর্ডার দিয়েছি, কি অর্ডার দিলাম? চিকেন ফিঙ্গার, চিকেন 10:30 বাজে। যা ভিড়। আচ্ছা হাত দেবে না, তোমার হাত কিন্তু খুব নোংরা। মোমো দেবো, তোমার হাত কিন্তু খুব নোংরা, আমরা খাইয়ে দেবো। গরম হট হট সব দেবো, গরম। হাত দাও, হাত দাও, তোমার হাত কত নোংরা, হাত পুড়ে যাবে পুরো। আগে এইটা খাও, দেবো সব দেবো, খুব গরম মা। দিচ্ছি দাঁড়া। তুই আর বাড়ি গিয়ে ভাত খাবি মাম্মা? আমার তো মনে হয় না, গরম না। ভালো ভালো খেতে। না যাও না যাও, বাজে জাস্ট বাড়ি এলাম, ভিতর দিয়ে চলে এসেছি। রাস্তায় যা ভিড় না, পুজোর সময় ভিড় তো হবেই, স্বাভাবিক ব্যাপার। মেয়েকে একটুখানি খাওয়াবো, অল্প যা খায় খাবে, কারণ জোর করবো না। একটা চিপস খেয়েছে তো। এই দেখ মামা, আবেজগুলো নিচে ফেলছিস, পড়ে যাবো রে। রাজদীপ বললো তো বেরোবে, মা বেরোবে কিনা জানি না, কারণ কালকে যেহেতু অঞ্জলি না, অঞ্জলির টাইমটা এবারে এমন 3:30 রাত, ভোর 3:30 আর কি, 3:30 থেকে লাগছে। আর হচ্ছে কটা অবধি ঠিক জানি না, কিন্তু 6:30টায় আবার 6:24 দেখলাম আবার সন্ধি পুজো, তার আগেই শেষ হয়ে যাবে। মা বললো তো ভোরবেলা উঠতে হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এবার রাজদীপ আসুক, দেখি আরেকবার জোর করে, যদি যায় তো যাবে, নাহলে রাজদীপ বললো আমরা বেরোবো। তোমার মেয়েটা কত দূর কি টানতে পারবে বুঝতে পারছি না। এসে রিমোটটা কোথায় গেলে মাম্মা, খুঁজে পাচ্ছি না। তো আমরা এখন রেডি হয়ে গেছি, বাজে 12:30, সবাই বেরোবো আজকে। ছোট দি, বদি সবাই একসাথে আমরা বেরোবো। তো চলো বেরোনো যাক। মাম্মাম তো সুন্দর করে রেডি হয়ে গেছে, তারা কিচ্ছু অফ করিনি, চলে যাচ্ছি। মাম্মামকে দেখাচ্ছি। এই হচ্ছে মাম্মাম, হচ্ছে বদি। রাজদীপ তো আগে বেরিয়ে গেল। মাম্মামকে ড্রেসটা পরে কেমন লাগছে? সবার সপ্তমী লুক, যদিও অষ্টমী পড়ে গেছে, সপ্তমী নেই। হ্যাঁ, অঞ্জলি দেবে, আসতে পারবে? কত কটা শেষ, কটায় শেষ, কটায়? 6:24 অষ্টমী সন্ধি পুজো দেখছিলাম 6:24 লাগবে। হ্যাঁ 6:24 দেখছিলাম সন্ধি পুজো লাগবে। এটা হচ্ছে ছোট দি। এবার জামাটা এখন খুলে গেছে সামনের দিকে। এই হচ্ছে ছোট দি সপ্তমী লুক। এই সপ্তমী আর নেই, অষ্টমী। আমাদের মোমো, মোমো হচ্ছে বাটারফ্লাই কাট কেটেছে ছোট দি, এখন সেটা চুল বেঁধে ফোরিং কাট হয়ে গেছে, ওটা এখন বাটারফ্লাই আর নেই। আমাকে বলছে আমার চুলটা বাটারফ্লাই এর মতন লাগছে। কি তার মানে? বলে আমি বাটারফ্লাই কাট কেটেছি। সকালে এরকম করে হাঁটছে কি? সকালে এরকম করে কি হাঁটছে? কেমন লাগছে? অত দূরে গেলে আমাকে তো দেখতে হবে, আমার কথা শুনতে হবে। এই হচ্ছে আমি। ব্যাস, এবার চলো। এইটা হচ্ছে পূজার বর, এটা হচ্ছে পূজার ভাসুর, এটা হচ্ছে পূজার নন্দাই, উৎসবকে ছোট নন্দাই। এইটা ননদ, ছোট ননদ। এইটা বড় ননদের মেয়ে, এটা বড় নন্দাই। আর এইটা আমি। দেখা যাচ্ছে না, এটা হচ্ছে এই গাড়িতে। আর আমাদের গাড়িতে হচ্ছে আমি, বড়দি আর আমার মেয়ে। আর উৎসবের গাড়িতে হচ্ছে উৎসব, ছোট দি, রাজা, মোমো।
কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা ছোট বড়দি জানো? না কিছু জানি না। কিছু জানো না? আমিও জানি না, আমি আসতে দিচ্ছি তাই। আগে যাচ্ছে উৎসবদের গাড়ি, আমরা মনে হচ্ছে সোনারপুরেই আজকের ঘুরবো, কারণ যেহেতু এরা সবাই অঞ্জলি দেবে। আজকে আমি মুমু আর মেয়ে বেরিয়েছিলাম জানো ছোট বড়দি। হ্যাঁ শুনলাম। আমরা এখন যাচ্ছি এলাচির ঠাকুর দেখতে, জগদ্দলের কাছাকাছি। তারপরে যাব বারাইপুরের দিকে। আজকের আর কলকাতার দিকে যাব না, কারণ ভীষণ ভিড় হবে। বারাইপুরের দিকেও ভিড় হবে, বাট তুলনামূলকভাবে কম। আস্তে আস্তে মামা, ভয় পাচ্ছে কিন্তু। কত লাইটিং! এই এখানেই আগের বারে এরকমই করেছিল, সেই পতাকা পতাকা কি সব ছিল না, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডেতে। ঠাকুরটা খুব সুন্দর। নমো নমো। আচ্ছা ভিতরে এসো, পাখার হাওয়া খেয়ে যাই। মামের একটা কটন ক্যান্ডি বেচারা নিয়েছে, সবাই মিলে কেড়ে কেড়ে খাচ্ছে। আবার জিভ দেখি, শুধু আমি খাইনি না, আমার সবাই খেয়ে নিচ্ছে তোর কটন ক্যান্ডি। এবার পিপি নিয়ে নি। পালিয়ে আয়, এদিকে পালিয়ে আয়, এদিকে পালিয়ে আয়। বাস বাস, আদিকে আদিকে আর নেবে না, নিয়ে চলো। হে মামাম, দেখ কি সুন্দর হচ্ছে জলের মধ্যে। খুবই সুন্দর করেছে। দারুণ বানিয়েছে। পেঁপে গাছে দাঁড়িয়ে কে ফটো তোলে? হ্যাঁ, পেঁপে গাছে নাকি দাঁড়িয়ে ফটো তুলছে। তার কাটা। আমার মেয়েটার ঘুম পেয়ে গেছে। আমি দেখেছি তো। আর ঠাকুর দেখবে না, এবার ঘুমাবে। ওর এবার খালি ট্রলি দরকার। ট্রলি আনতে হবে। এরা উৎসবটা কোথায়? ওরা ওই ছোট দিকে ছাড়তে গেছে, বোনকে নামিয়ে চলে আসবে। উৎসব আর আসবে, ছোট উৎসবের বাড়ি থেকে এর ট্রলি আনতে যাচ্ছি। এর ট্রলি
বড়দিন নেমে গেল, বড়দিন বাড়ি চলে যাবে কারণ ঘর দোর মুছবে, তারপরে অঞ্জলি দেবে, ওই জন্য তাড়াতাড়ি চলে গেল। আমরা যাচ্ছি এখন ছোটদির বাড়ি। ছোটদি মেয়ের জন্য একটা ট্রলি কিনেছে, সেই দিন থেকে আমার মাথাটা খেয়ে নিচ্ছে, ট্রলিটা আগে নিয়ে আসবো। আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, আর কোনো ঠাকুর দেখেনি, কিছুক্ষণ ঘুরলাম, এখন 3:30 বেজে গেছে। এবার রাজীব যাবে, চান করবে, অঞ্জলি দিতে চলে যাবে। মেয়ে তো পুরো ঘুমিয়ে পড়েছে আজকে। আর মেয়ের ট্রলি আজকে নেওয়া হয়নি, ঘুম থেকে উঠলেই সকালে আমার একদম মাথাটা খেয়ে নেবে। মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ফ্রেশ বলতে শুধু জামা কাপড়টা চেঞ্জ করেছি, আর কিছু করাতে পারিনি, হাত ফাত ঘুমের মধ্যেই চেঞ্জ করে নিয়েছে। আর আমিও এবার মেকআপটা রিমুভ করব আর শোবো। একবার ঘুম যেই ভেঙেছে সাথে সাথে ট্রলির কথা জিজ্ঞাসা করে নিয়েছে। ট্রলি, রাজদীপ বলেছে তোর ট্রলির হুইলটা খুলে গেছে, ওই জন্য আবার লাগাতে দিতে গেছে বলে ওই শুনে আবার ঘুমিয়ে পড়েছে। মানে যতক্ষণ না ওটা হাতে পাচ্ছে না, ওর মন শান্তি পাচ্ছে না। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন গুড নাইট, আর তোমাদের সকলকে জানাই শুভ অষ্টমী।